মহানগরীর লবণছড়া থানা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা শিবিরের উপস্থিত রয়েছেন মুহতারাম সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লবণছড়া থানার সংগ্রামী আমির, খুলনা মহানগরী শূরার অন্যতম সদস্য জননেতা মুজাফফর হোসেন, উপস্থিত রয়েছেন থানার সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান জিকো, থানার অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 185 এবং 86 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার যদি তৌফিক দান করেন তাহলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে পারবেন। সূরা আল ইমরান এর নামকরণ করা হয়েছে অত্র সূরা থেকে। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা 200টি, রুকু সংখ্যা 20টি। এটা হলো 3 নম্বর পারা এবং 4 নম্বর পারার ভিতরে অবস্থিত। এই সূরাটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাযিলকৃত সূরা। নামকরণের কারণ হলো এই সূরায় হযরত ইমরান আলাইহিস সালাম এর পরিবারের, বিশেষ করে মারিয়াম আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। তার থেকেই এই সূরার নামকরণ। এই সূরার মূল বিষয়বস্তু হলো 7টি। 1 নম্বরে তাওহীদের দাওয়াত, 2 নম্বরে হলো আহলে কিতাবদের সাথে সংলাপ, হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয়, মুমিনদের জন্য শিক্ষা ও দিক নির্দেশনা, উহুদের যুদ্ধের শিক্ষা, ধৈর্য, আনুগত্য ও ভুলের পরিচয়, আখিরাত এর জবাবদিহিতা, সবর ও তাকওয়ার গুরুত্ব। আমরা এই সূরা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। আমি দাঁড়িয়ে থাকলে আপনাদের জন্য একটু সুবিধা হতো, কিন্তু আমি বসতে বাধ্য হচ্ছি। আমি রাত 3টের পরে যে একটু ঘুমিয়েছি, সেজন্য শরীরটা বেশ অসুস্থ। আমি একটু বসেই নিচ্ছি, অনুমতি। আমরা সূরা আল ইমরানের সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 185 এবং 86 নম্বর আয়াতে কি বলছেন আমরা যদি একটু লক্ষ্য করি। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে শব্দটা, এই শব্দটা আমাদের কাছে পরিচিত না অপরিচিত? আমরা এই শব্দটাকে বিশ্বাস করি আর নাইবা করি। আমরা এই শব্দটাকে নিজেদের জীবনে কাজে লাগাই আর নাইবা লাগাই। নির্দিষ্ট নির্ধারিত একটা সময় আছে যে সময়ে এই আয়াতের, এই শব্দের বাস্তবায়ন আমাদের জীবনে হবে, এতে কোনো সন্দেহ নাই। কখন হবে এটা হলো প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কখন যে হবে এটা আমি তোমাদেরকে জানার সুযোগ দেই নাই, তবে যখন তখন। তবে একটা ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আমি নির্ধারিত নির্দিষ্ট একটা সময় তোমাদের জন্য নির্বাচিত করে দিয়েছি, যার 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, জাস্ট টাইমে তোমাদের মৃত্যুর সামনে এসে হাজির হয়ে যাবে। কিন্তু এটা কখন হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন যে এই মৃত্যু তোমাদের হবে, আর মৃত্যুটা আমাদের কেন হবে, আর মৃত্যু বা কার হবে, এটা হলো প্রশ্ন। কারণ আমরা মনে করি যে আমাদের রূহ চলে গেছে তো আমরা মরে গেছি। রূহের কোনো মৃত্যু নাই। রূহের কি নাই? আল্লাহ তাআলা ওই যে একবার চাবি মেরে ছেড়ে দিয়েছেন, ওটা চলার তালিয়ে আছে। কথা কি বুঝে আসছে?
কারণ আমরা ছিলাম আলমে আরওয়াহ, এসেছি মায়ের গর্ভে। এখান থেকে এই শরীরের সমাধির মাধ্যমে আমাদেরকে আখিরাতের জীবনে পাড়ি দিতে হবে। তাহলে মৃত্যু হলো আমার দেহের এই বডি, মৃত্যু কিসের? তার একটা বাস্তব নমুনা আমরা নিই। মনে করেন আমি এখন এখানে কথা বলতে বলতে ইন্তেকাল করলাম, লাশটা কোনো একটা জায়গায় রাখা হবে। যত মানুষ এখানে আসবে আমাকে দেখতে, বলুন তো এসে সর্বপ্রথম কি বলবে? গাজী আলামিনের লাশটা কোথায়? তাহলে গাজী আলামিন কে? কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তার আদেশে এসেছিল, আবার তার আদেশেই চলে গেছে। এজন্য মৃত্যু হবে কিসের? বডি। এই বডির মৃত্যু হবে, বডির মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আখিরাতের রাস্তার এক ধাপ এগিয়ে যেতে হবে। কথা কি বুঝে আসছে? আমাদের মৃত্যু কেন হবে? এরও একটা কারণ আছে। আমরা ছিলাম কোথায়? আমাদের পিতামাতা সর্বপ্রথম কোথায় ছিল আমরা জানি না? জান্নাতে ছিল। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের পিতামাতাদেরকে রেখেছিলেন। রাখার পরে একটা পর্যায়ে আমরা জানি এই বিধান সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন যে একটা সময় তোমার পিতামাতাকে আবার কি করেছি? ফাতাকুনা মিনাজ জালিমিন। তারা আমার হুকুমকে লঙ্ঘন করার কারণে আমি তাদেরকে এই জান্নাত থেকে কি করে দিয়েছি? বের করে দিয়েছি। বের করে দিলেন, এটা ছিল মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ তাআলার বিশেষ একটা কৌশল। কি ছিল? একটা কৌশল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আমাদেরকে একের পর এক স্তর অতিবাহিত করে পাঠিয়েছেন এই দুনিয়ায়। কোন জায়গায়? দুনিয়ায়। আমি এই কথা আগেই বলেছি, দুনিয়াতে কত সময় থাকবো এটা আমাদের কারো জানা নেই। তবে দুনিয়াটা হলো আমাদের আখিরাতের কিসের ক্ষেত্র? শস্য ক্ষেত্র। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই সব পয়েন্টগুলো লিখে রাখবেন। আখিরাতের একটা জীবন আর দুনিয়ার একটা জীবন। বলুন তো, আখিরাতের যে জীবন আমরা অতিবাহিত করে জান্নাতে যাব, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত হুর পুরি কোনো কিছুর অভাব নেই। কিন্তু জান্নাতের একটা জীবন, আবার দুনিয়াতে বর্তমান যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই যে দুইটা জীবন, এই দুইটা জীবনের ভিতরে সর্বশ্রেষ্ঠতম জীবন কোনটা? আমরা একটু চিন্তা ভাবনা করে উত্তরগুলো দিব। আমাদের জান্নাতি জীবনের মূল্য বেশি না দুনিয়ার জীবনের মূল্য বেশি? কিন্তু এখানে কিন্তু প্রাথমিকভাবে ইখতিলাফ হয়ে গেছে। আর দৃষ্টান্ত যদি আমরা নেই, আমরা এখানে যারা পরীক্ষা দিয়েছি, কেউ ডিগ্রি পরীক্ষা দিয়েছেন, কেউ অনার্সের পরীক্ষা দিয়েছেন, মাস্টার্সের পরীক্ষা দিয়েছেন। বলেন তো, পরীক্ষার হলে 3 ঘন্টা বা 4 ঘন্টা, এই জীবনের মূল্য বেশি নাকি এরপরে যে আমরা চাকরি করছি, বেতন পাচ্ছি, পেনশনে যাব, উৎসব ভাতা পাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন টাকা পাচ্ছি, ওইটার মূল্য বেশি নাকি পরীক্ষার হলে যে 3-4 ঘন্টা এইটার মূল্য বেশি? পরীক্ষার হলের মূল্যটা বেশি। কেন? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের হায়াত এবং মাউত এই দুটো দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে আমি যেন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। তাহলে আমরা এই মুহূর্তে আছি কোন জায়গায়? কোন জায়গার পরীক্ষার হলে বলেন তো? আখিরাতের পরীক্ষার হলে, জান্নাতে যাওয়ার পরীক্ষার হলে আমরা অবস্থান করছি, তাই নয় কি? তাহলে আমরা জান্নাতে যাওয়ার পরীক্ষার হলে অবস্থান করি। আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করে এই পরীক্ষার হলে বসে, মনে করেন আমরা এই মুহূর্তে সবাই পরীক্ষার হলে, সবার কাছে খাতা আছে, কোশ্চেনও আছে। এমন সময় যদি কেউ এসে বলে ভাই আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি আর একটা ফুলের তোড়া দিব, আপনি আমাকে এই পরীক্ষার হলের ভিতরে 4 ঘন্টা থেকে মাত্র 15 মিনিট সময় দিবেন, আমরা সচেতন নাগরিক হিসেবে কয় মিনিট দিব? কেন দিব না? এটা পরীক্ষার হল, কারণ আমার এই সময়ের ভিতরে আগামীর ভবিষ্যৎ নিহিত আছে। আমার সফলতা
এই 4 ঘন্টার ভিতরে নিহিত। কাজে আমার কাছে 10,000 টাকার এখন মূল্য নাই। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এখন নিজেদের বিবেকের কাছে এবার প্রশ্ন রাখুন। সেই প্রশ্নটা হলো, আপনি তো আখিরাতের পরীক্ষার হলে আছেন। আখিরাতের পরীক্ষার হলে থেকে আপনি আমি যদি আখিরাতমুখী প্রতিটা কাজ না করি, তাহলে পরীক্ষার হলে বসে সময় নষ্ট করলে রেজাল্ট যা হওয়া দরকার আমাদেরও কিন্তু ঠিক তাই হবে। কথা কি বুঝে আসছে? এখন আসুন, আপনি আমি মিছিল করব, আপনি আমি মিটিং করব, উঠান বৈঠক করব, আপনি আমি সময় দিব। রাজনীতির ক্ষেত্রে আমরা মনে করেছি ইবাদত মানে হলো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এখানেই শেষ। জি না, আপনি আমি দুনিয়াতে যেটাই করব ওটা হতে হবে কোন জায়গার জন্য? আখিরাতের জন্য। আমি জামাত ইসলামী করি, আমার জামাত ইসলামী করায় আমার মিছিল, আমার মিটিং, আমার স্লোগান, আমার রাস্তায় চলাফেরা, আমার দাওয়াতি কাজ, এটা যদি আখিরাতের জন্য না হয় তাহলে এটা আমার করে কোনো লাভ নাই। যদি এটা আখিরাতের জন্য হয় তাহলে এটা আমার জন্য করা ফরজ, এটা আমার জন্য করা কি ফরজ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই সময়টা একেবারেই সীমিত, এই সময়টা একেবারেই সীমিত। এবার প্রত্যেকের হেডিং এ লিখে রাখেন একটা শব্দ, লেখেন সবাই। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি দুনিয়াতে বেঁচে আছো কেন, এই শব্দটা লেখেন। যার যার নাম দিয়ে লিখতে পারেন যে আমি কেন দুনিয়াতে বেঁচে আছি, এটা লেখেন। এটা হয়ে গেলে বলবেন। আর যারা এদিক ওদিক তাকাচ্ছেন, লিখতেছেন না, আপনারা মোবাইলে নোট করে নিতে পারেন। লিখেছেন সবাই? আমি দুনিয়াতে বেঁচে আছি কেন, অথবা আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন, দুই ধরনের আপনি লিখতে পারেন। এবার আমি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর চাচ্ছি, দেখি আপনারা যে যা পারেন ওইটা দিবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি দুনিয়াতে বেঁচে আছেন কেন, আপনি কি বলবেন? এই লাইন থেকে বলেন, আমার হাতের ডাইনের এই যে লম্বা লাইন থেকে বলেন। আখিরাতের সফলতা। এবার দ্বিতীয় লাইন থেকে বলেন, যে যা পারবেন। সময় নেওয়া যাবে না, আমার সময় মাত্র 8টা। আচ্ছা, পারবেন না? তৃতীয় লাইন আমার হাতের বা থেকে বলেন। হ্যাঁ, আপনারা এক একজনে এক এক রকমই বলবেন, এটাই স্বাভাবিক। আমাকে যদি প্রশ্ন করেন আপনারা যে গাজী আলামিন তুমি দুনিয়াতে বা পৃথিবীতে বেঁচে আছো কেন, তাহলে আমি এক কথায় যে উত্তরটা দেব ওইটা আপনারা লিখে ফেলবেন। এবার সেটা হলো, আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্যই দুনিয়াতে বেঁচে আছি। আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্যই দুনিয়াতে বেঁচে আছি। আমরা কি লিখতে পেরেছি সবাই? আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্য আমি দুনিয়াতে বা পৃথিবীতে বেঁচে আছি। এই লেখনীটা এই খাতায় থাকলে চলবে না। আমার একটা পরামর্শ থাকবে দার্সের ভিতরে, যে আপনারা এই লেখনীটা বাড়ির ওই জায়গায় লিখবেন যেখানে কম করে হলেও দিনে 2 থেকে 3 বার আপনাদের চোখ চলে যায়। এই জায়গাটায় যদি আমাদের চোখ চলে যায় তাহলে লাভ হবে যে দিনের ভিতরে যদি আমি 2 থেকে 3 বার এই লেখাটা পড়ি যে আমি জান্নাতি মানুষ হতে চাই, তাহলে আমার দ্বারা কি আর হারাম উপার্জন করা সম্ভব? আমি জান্নাতি মানুষ হতে চাই, এই লেখাটা যদি আমার চোখে দিনে 3 বার কি 2 বার পড়ে, তাহলে আমার দ্বারা কি আর বাতিলের পক্ষে মিছিল মিটিং করা সম্ভব? আখিরাতে আমার জবাবদিহিতা আছে এই দুনিয়ার সম্পর্ক। যদি আমার বারবার এই লেখাটার দিকে চোখ চলে যায়, তাহলে কি আর আমি কোনো অবস্থাতেই বাতিলের কাছ থেকে অর্থ নিয়ে আমার নিজেকে আমি বিক্রি করতে পারবো? নিশ্চয়ই নয়। তাহলে এই লেখাটা আমরা লিখে নিলাম। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কেন মৃত্যু দিয়েছি আর আমি কেন আখিরাতকে তোমাদের সামনে রেখেছি। কারণ আখিরাতের মাঠে যেটা হবে এটা আমরা সবাই জানি। এটা আমরা সবাই জানি না? আল্লাহ তাআলা ওখানে উঠাবেন আমাদের হিসাব, আমাদের নিকাশ এগুলো করে দেওয়ার জন্য। আপনাদের কাছে এখন প্রশ্ন
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন, জবাবদিহিতা করা লাগবে, এই ওয়াদা কে করতেছেন? আল্লাহ বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা। সূরা আল হিজর 93 নম্বর আয়াত, এটা লিখে ফেলেন। আল্লাহ বলছেন ফাওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আপনাদের কাছে প্রশ্ন যে কে কার কসম খেলো বলুন তো? আল্লাহ নিজে তার নিজের কসম খেয়ে বলছে ফাওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদের সবাইকে এই দুনিয়ার জীবন সম্পর্কে আমি প্রশ্ন করব। সূরা আল হিজর 92 নম্বর আয়াত, 92, 9 এর পিঠে 2, 92 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি প্রশ্ন করব যে এই দুনিয়াটা তোমরা কিভাবে পরিচালনা করে আসছো। এরপর আমরা লিখে নিই সূরা আল আরাফ আয়াত নম্বর 6, পরবর্তী সূরা আল আরাফ আয়াত নম্বর 6। এই প্রশ্ন কি আল্লাহ শুধু আমাদেরকেই করবেন, না আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করবেন? সবাই। আল্লাহ বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আমি তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি তাদেরকেও প্রশ্ন করা হবে এবং তোমাদেরকেও প্রশ্ন করা হবে। তার মানে এই পৃথিবীতে যত আম্বিয়ায়ে কেরাম এসেছে তাদের দায়িত্ব সম্পর্কে তারা কেউ এড়িয়ে যেতে পারবে না, তাদেরকেও কি করা হবে? প্রশ্ন করা হবে। আমাদেরও প্রশ্ন করা হচ্ছে, আম্বিয়ায়ে কেরামদেরকেও কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে। এবার বলুন ভাই, আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ প্রশ্ন করলেন, আম্বিয়ায়ে কেরাম কি আমাদেরকে একেবারে প্রশ্ন ছাড়া ছেড়ে দিবেন? আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, বলুন তো আমাদের সুপারিশকারী কে হবে? এতে কোনো মতভেদ আছে? মতভেদ নেই। এখন বলুন তো আল্লাহর হাবিব যদি আমাদের সুপারিশকারী হন আর আল্লাহ যদি সেই দিন বিচারক হন, সুপারিশকারী একেবারে কোনো প্রশ্ন ছাড়াই কি আমাদেরকে ছেড়ে দেবে? এটা কেমনে মনে হয়? আল্লাহ যেমন এখানে বলেছেন তোমাদেরকে জবাবদিহিতা করা লাগবে, তোমার রবের কসম, আল্লাহর হাবিব তো একটা হাদিস বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলু আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। এখন আল্লাহর হাবিব যখন আপনার আমার আমলনামাটা কিয়ামতের মাঠে হাতে নেবেন, সুপারিশ করবেন, সুপারিশের আগে আমাদের মামলার কপিগুলো কি একবারও দেখবেন না? এটা কি হয়? এখানে আমরা যারা কম বেশি মামলার আসামি, আমাদের কাছে আমাদের লয়াররা প্রশ্ন করতো না, কারণ আগের থেকেই জানতো যে এরা কি দোষ, নির্দোষ। কিন্তু আপনি একটা মামলা নিয়ে কোর্টে যান, যদি মামলাটা 302 ধারা হয় বা একটু জটিল ধারা হয়, তাহলে উকিল বলবে কপি রেখে যান, আপনি বাড়ি যান, আমাকে 2টা দিন সময় দেন। সুন্দর করে দেখার পরে আপনি যখন যাবেন, উকিল তখন একটা কথা বলবে, আমি সব দেখেছি কিন্তু আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনি মামলা সম্পর্কে কতটুকু জানেন একটু বলেন। বলবে কিনা? অথবা আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এর সাথে জড়িত ছিলেন কিনা এটা একটু বলেন। আপনারা শুনতে পাচ্ছেন?